স্বামী বিবেকানন্দের ধর্মবিজ্ঞান থেকে পাঠ করছি। টপিকটা হলো জ্ঞান যোগের চরম আদর্শ। আগের দিন আমরা যে জায়গা পর্যন্ত এসেছিলাম সেখানে হলো স্বামীজি বলছেন যে প্রথম আমাদের স্থূল শরীর, আমরা যেটা দেখি নিজেকে স্থূল শরীর হিসেবে দেখি, সেটা যতদিন মানুষ বাঁচে তারপর ওটা মরে যায়, মরে গেলে শেষ, ওই স্থূল শরীর ধ্বংস হয়ে গেল। তারপর সূক্ষ্ম শরীর, সেই সূক্ষ্ম শরীর মানে যতদিন ধরে এটা যুগ যুগ পর্যন্ত থাকে, কিন্তু ওটাও এক সময় থাকে না, যখন যুগের অন্ত হয় তখন সেটা চলে যায়। তারপর যে আসল মানুষ, আসলে আমরা যেটা, সেটা হলো আত্মা, জীবাত্মা বলছে, সেটা সবসময় থাকে, তার কোনো মৃত্যু নেই, তার কোনো ধ্বংস নেই, বিনাশ নেই। আর বাকি যেগুলো বিনাশপ্রাপ্ত হয় সেটা হলো যৌগিক পদার্থ, মানে দুটো বস্তু বা বেশি বস্তুর মিলন, দুটো যোগ করে যেটা হয় সেটা হয় যৌগিক পদার্থ। যেটা দুটো মিক্স করে হয় বা যোগ করে হয়, সেটা যখন আলাদা হয়ে যায় তখন ওটা শেষ হয়ে যায়। কিন্তু যেটা মৌলিক পদার্থ একই, যেটা অন্য কিছুর সাথে জড়িত নয়, একই বস্তু, সেটার কোনো ধ্বংস হয় না, কেননা ওটা সবসময়ই থাকে। তো আমরা যেটা আত্মা বা ব্রহ্ম, যেটা গীতায় বলছে যে মানুষের সেরকম কোনো মৃত্যু নেই, আত্মার কোনো জন্ম নেই, মৃত্যুও নেই, সুতরাং আমাদের ক্ষেত্রেও তাই। লক্ষ কোটি প্রকারে মিশ্রিত এই সমগ্র প্রকৃতি ঈশ্বরের ইচ্ছার অধীন। বলছে এই যে আমাদের প্রকৃতি নানাভাবে মিশ্রিত, নানা পদার্থ দিয়ে, নানা জিনিস দিয়ে মেশানো, বলছে এটা, এই প্রকৃতি ঈশ্বরের ইচ্ছার অধীন, ঈশ্বরই একে চালাচ্ছে। এই প্রকৃতির চালক হলেন স্বয়ং ঈশ্বর। ঈশ্বর ঈশ্বর কি? ঈশ্বর সর্বব্যাপী, সর্বজ্ঞ। সর্বব্যাপী মানে সব জায়গায় তিনি আছেন। সর্বজ্ঞ মানে তিনি সব জানেন। ওর নিরাকার, এবং তার কোনো বিশেষ আকার নেই যে তিনি পার্টিকুলার এরকম বা ওরকম, তা না, নিরাকার। এবং তিনি দিবারাত্র এই প্রকৃতিকে পরিচালিত করিতেছেন। সারা দিন ধরে এই প্রকৃতিকে তিনি চালিয়ে যাচ্ছে। সমগ্র প্রকৃতি তাহার শাসনাধীন রহিয়াছে, তার শাসনেই চলে পুরোটা। কোনো প্রাণীর স্বাধীনতা নাই, থাকিতেই পারে না। কোনো প্রাণী, আমরা যতই মনে করি আমরা স্বাধীন, আমাদের কোনো স্বাধীনতা নেই, থাকতে পারে না। তিনি শাস্তা, মানে তিনি শাসন করেন, ঈশ্বরই চালান, ঈশ্বরই শাসন করেন। এই যে কথাগুলো, এটা কি বলছে? ইহাই দ্বৈত বেদান্তের উপদেশ। এই যে কথাগুলো বলা হলো, এটা হলো দ্বৈত বেদান্তের উপদেশ। এটাই দ্বৈত বেদান্ত, যেখানে দুই আছে, ভক্ত ভগবান আলাদা, সেখানে। এরপর প্রশ্ন আসিতেছে, ঈশ্বর যদি এই জগতের শাস্তা হন, তো দ্বৈত বেদান্ত বলছে ঈশ্বরই শাসন করছেন, বলছে তিনিই চালাচ্ছেন। তো একটা প্রশ্ন আসে, কি? ঈশ্বর যদি এই জগতের শাস্তা হন, তবে তিনি কেন এমন কুৎসিত জগৎ সৃষ্টি করিলেন? আমরা সবাই হাড়ে হাড়ে টের পাই, এই জগতে যারা থাকি, এই জগৎটা যে কত সুন্দর, কত মধুময়, আমরা খুব ভালোই জানি। তো এই প্রশ্নটা আসে, তিনিই যদি চালান, তাইলে এত বাজে কন্ডিশন কেন? তাই না? আমরা কাউকে কিছু বানাতে দিলে, একটা কাপড় সেলাই করতে দিয়ে ভুলভাল হলে আমরা চিৎকার চেঁচামেচি করি। যিনি স্বয়ং, যাকে অত আমরা মানছি, এত মানে ঈশ্বর সমস্ত কিছু, সর্বজ্ঞ, সর্বভূতে তিনি আছেন, সর্বব্যাপী, নিরাকার, হ্যাঁ, তিনি এত বাজে একটা প্রোডাক্ট কেন তৈরি করলেন? এটা একটা প্রশ্ন আসে। কেন আমরা এত কষ্ট পাইব? মানুষ এত কষ্ট পায় কেন? ইহার উত্তর এইরূপ দেওয়া হইয়া থাকে। তো এটার উত্তরও দিচ্ছে কিভাবে? যে ইহাতে ঈশ্বরের কোনো দোষ নেই, যে ওনার কোনো দোষ নেই, আমরা কষ্ট পাই আমাদেরই জন্য।
আমাদের নিজেদের দোষেই আমরা কষ্ট পাইয়া থাকি। আমরা যেরূপ বীজ বপন করি সেইরূপ শস্যই পাইয়া থাকি। বলছে আমরা যেরকম বীজ লাগাই সেরকম গাছ ওঠে। আমের বীজ বপন করলে আম গাছ উঠবে, অন্য গাছ কাঁঠাল উঠবে না। আমরা যে কর্ম করি সেই ফলটাই পাই। এখানে ঈশ্বরের কিছু করার নেই। ঈশ্বর আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য কিছু করেন না। যদি কোনো ব্যক্তি দরিদ্র, অন্ধ বা খঞ্জ হইয়া জন্মগ্রহণ করে, কেউ খুব গরিব, কেউ একদম অন্ধ, আবার কেউ খোড়া, যদি এরকম ভাবেই জন্মগ্রহণ করে, বুঝিতে হইবে সে ওইভাবে জন্মিবার পূর্বে এমন কিছু করিয়াছিল যাহা এরূপ ফল প্রসব করিয়াছে। জীব চিরকাল বর্তমান আছে, কখনো সৃষ্ট হয় নাই। তো এটা আগেই বলা হয়েছে। চিরকাল ধরিয়া নানারূপ কার্য করিতেছে। তো সবসময় সে যে আছে কিছু না কিছু করেই যাচ্ছে। আমরা যাহা কিছু করি তাহারই ফল ভোগ করিতে হয়। যা বলছে আমরা যেটাই করি সেটাই ফল হিসেবে আসে। স্বামীজির একটা কবিতা আছে সন্ন্যাসীর গীতিতে, কৃত কর্মফল ভুঞ্জিত হইবে, ফলে লোকে হেতু কার্য প্রসবিবে, শুভ কর্মে শুভ, মন্দে মন্দ ফল, এ নিয়ম রোধে নাই কারো ফল। বলছে যে আমরা যে কাজ করব সেটারই ফল আসবে। ভালো কাজ করলে ভালো ফল আসবে, খারাপ কাজ করলে খারাপ ফল আসবে। এইটাতেও অনেকের প্রশ্ন জাগে, আমি তো সবার কথা ভাবি, আমার উপর কেন হয়? ওটাতে যাচ্ছি না, যেটা এখানে বলা আছে আমি বলছি। চিরকাল ধরিয়া নানারূপ কার্য করিতেছে, আমরা যাহা কিছু করি তাহারই ফল ভোগ করিতে হয়। যদি শুভ কর্ম করি তবে আমরা সুখ লাভ করিব, অশুভ কর্ম করিলে দুঃখ ভোগ করিতে হইবে। জীব স্বরূপত শুদ্ধ স্বভাব। বলছে জীব আমরা স্বরূপত শুদ্ধ স্বভাব, আমার স্বভাবটা শুদ্ধ, ভেতরে আমরা শুদ্ধ। তবে দ্বৈতবাদী বলেন অজ্ঞান উহার স্বরূপকে আবৃত করিয়াছে। তবে দ্বৈতবাদীরা কি বলছেন? আমরা শুদ্ধ স্বভাব হলেও অজ্ঞানের দ্বারা আবৃত, সেই জন্য আমাদের আমি যে শুদ্ধ স্বভাব সেটা আমি জানতে পারি না। যেমন অসৎ কর্মের দ্বারা উহা নিজেকে অজ্ঞানে আবৃত করিয়াছে, এটা দ্বৈতবাদের মত, যে বাজে কাজ করে তুমি নিজের মধ্যে আরো ময়লা জমিয়েছ, সেটা কিভাবে কাটবে? বলছে তেমনি শুভ কর্মের দ্বারা উহা নিজ পুনরায় জানিতে পারে। বলছে তুমি যখন শুভ কাজ করবে তখন কি হবে, উপরের ময়লাগুলো কাটতে থাকবে, করতে করতে একসময় তুমি তোমাকে জেনে যাবে। এটা দ্বৈতবাদীরা বলে। জীব যেমন নিত্য তেমনি শুদ্ধ। বলছে একদিকে তিনি নিত্য, তার কখনো মৃত্যু নেই, বিনাশ নেই, আরেকদিকে তিনি শুদ্ধ, তার মধ্যে মলিনতা নেই। প্রত্যেক জীব স্বরূপত শুদ্ধ। যখন শুভ কর্মের দ্বারা উহার পাপ ও অশুভ কর্ম ধৌত হইয়া যায় তখন জীব আবার শুদ্ধ হয়। সেই আমাদের পাপ টাপ গুলো যখন ধুয়ে গেল, শুভ কর্ম টর্ম ভালো কাজ টাজ করলাম, তখন জীব আবার শুদ্ধ হয়ে যায়। আর যখন সে শুদ্ধ হয় তখন সে মৃত্যুর পর দেবযান পথে স্বর্গে বা দেবলোকে গমন করে। যেই শুদ্ধ হয়ে গেল তখন সে দেবলোকে যায় গিয়ে, মানে স্বর্গে টর্গে চলে যায়। যদি সে সাধারণভাবে ভালো লোক হয় সে পিতৃলোকে গমন করে। কিন্তু অত ভালো কাজ করেনি, অত শুভ কাজ করেনি, অতটা শুদ্ধ হয়নি, কিন্তু তাও মোটামুটি ভালো লোক, সে পিতৃলোকে যায়। স্থূল দেহের পতন হইলে বাগিন্দ্রিয় মনে প্রবেশ করে। এই যে আমাদের ইন্দ্রিয়গুলো আছে, আমার স্থূল দেহের পতন হলো মানে আমার শরীরটা শেষ হয়ে গেল, আমি মারা গেলাম, তখন কি হবে, আমার যে ইন্দ্রিয়গুলো আছে সেইটা, ইন্দ্রিয়ের রাজা হলো মন, মনটা হলো ইন্দ্রিয়ের রাজা। তখন কি হবে, ইন্দ্রিয়গুলো মনে প্রবেশ করবে, মানে যেহেতু রাজা রাজা কিন্তু তার ঘর নেই,
তখন কি হবে, সবাই মিলে যে নেতা তার কাছে চলে যায়। এরকম মনের মধ্যে সমস্ত ইন্দ্রিয়, মনটা সমস্ত ইন্দ্রিয়কে নিজের মধ্যে নিয়ে নেয়। তার আগে সেপারেট কাজ করছিল, হ্যাঁ মনের আন্ডারেই করছিল সব, মন যা বলছিল তাই করছিল, কিন্তু যখন মানে শরীরটা নষ্ট হয়ে গেল তখন ইন্দ্রিয়গুলোর আন্ডারে সমস্ত, মানে মনের আন্ডারে সমস্ত ইন্দ্রিয় চলে যায়। যেখানেই বাক্য সেখানেই চিন্তা বিদ্যমান, হচ্ছে যে যেখানেই বাক্য সেখানেই চিন্তা বিদ্যমান। বাক্য মানে আমরা যখন কোনো কথা বলছি বা কোনো চিন্তা করছি, একটা চিন্তা কি করলো না, আশ্রমে যেতে হবে, ক্লাস আছে, এই যে চিন্তা করলাম, এই চিন্তাটাও কিন্তু বাক্য, তাই না? আশ্রম যেতে হবে সমস্ত কিছুই তো বাক্য, মুখ দিয়ে বললাম না, কিন্তু বাক্যের সূক্ষ্মভাবে ওইটা ভেতরে থাকলো। সুতরাং বাক্যটা স্থূল আর সূক্ষ্মটা হলো চিন্তা। ধরা যাচ্ছে কথাটা? বাক্য স্থূল, কেন মুখ দিয়ে বলছি হ্যাঁ আমি ওখানে যাব, কিন্তু মনে মনে ভাবছি, সেখানেও কিন্তু কথাগুলো, শব্দগুলো আসছে, শব্দগুলো মনের মধ্যে চলছে চিন্তা হিসেবে। হচ্ছে বাক্য স্থূল দেহের পতন হইলে বাগিন্দ্রিয় মনে প্রবেশ করে, বাক্য ব্যতীত চিন্তা করিতে পারা যায় না। যেখানেই বাক্য সেখানেই চিন্তা বিদ্যমান, বাক্য ছাড়া চিন্তা করতে পারা যায় না। যেখানেই বাক্য সেখানে চিন্তা আছে। মন আবার প্রাণে লীন হয়। এই যে মন, মনটা কি হয়, মন প্রাণে লীন হয়। প্রাণ জীবে লয়প্রাপ্ত হয়, একটার পর একটা প্রাণটা জীবে গিয়ে লয়প্রাপ্ত হয়, পড়ে থাকে সেই জীবাত্মা। তখন দেহত্যাগ করিয়া জীব তাহার অতীত জীবনের কর্ম দ্বারা অর্জিত পুরস্কার বা শাস্তির যোগ্য এক অবস্থায় গমন করে। মানে মৃত্যুর পর কি হচ্ছে এগুলোই বলছেন আর কি। আমাদের ইন্দ্রিয়গুলো মনে গেল, মন গিয়ে প্রাণে লীন হলো, প্রাণ জীবাত্মাতে লীন হলো। মানে জীবাত্মা সমস্ত কিছুকে কোচরে বেঁধে তিনি চলে গেলেন, শরীর ত্যাগ করে সমস্ত কিছুকে নিয়ে একটার পর একটা পুরো সমস্ত কিছু ইয়ের মধ্যে বেঁধে তার পুরনো কর্ম টর্ম যা কিছু আছে সমস্ত কিছু সূক্ষ্মভাবে নিয়ে তিনি চলে গেলেন, তারপর আবার পরে জন্ম হবে। এইবার তিনি যে কাজকর্মগুলো করেছেন তার ফলটা তো পেতে হবে। তিনি যে তিনি যে পড়াশোনা করেছেন, পরীক্ষা দিলেন, রেজাল্টটা তো বেরোবে, ফলটা পেতে হবে। তো বলছেন যে তখন দেহত্যাগ করিয়া জীব তাহার অতীত জীবনের কর্ম দ্বারা, অতীত জীবন যে জীবনটা আমি কাটালাম এত বছর, ধরুন কেউ 80 বছর বাঁচলো, সেই যে জীবনটা কাটালো, অতীত জীবনের দ্বারা অর্জিত ওই যে কর্মগুলো করলো, করে এবার ওগুলো ফল পাওয়ার ব্যাপার। তখন অর্জিত পুরস্কার, যদি ভালো কর্ম করে ভালো ফল পাবে, পুরস্কার বা শাস্তির যোগ্য এক অবস্থায় গমন করে, আরেকটা অবস্থায় গেল জীবাত্মা। দেবলোক অর্থে দেবগণের বাসস্থান। দেবলোক কোনটা বলছে, যেখানে দেবতারা থাকেন, দেবগণের বাসস্থান। দেব শব্দের অর্থ উজ্জ্বল বা প্রকাশ স্বভাব। দেব মানে যেখানে যেটা প্রকাশ স্বভাব, উজ্জ্বল। খ্রিস্টান ও মুসলমানরা যাহাকে এঞ্জেল বলেন, দেব বলিতে তাহাই বোঝায়। অন্যান্য ধর্মে সেটাকে এঞ্জেল বলা হচ্ছে, দেবদূত বা এরকম কিছু। বলছে আমাদের হিন্দু ধর্ম দেব বলতে সেটাই কম বেশি সেটাই বোঝানো হচ্ছে। ইহাদের মতে দান্তে তাহার ডিভাইন কমেডি কাব্যগ্রন্থে যেরূপ নানাবিধ স্বর্গলোকের বর্ণনা করিয়েছেন, কতকটা তাহারই মতো নানা প্রকার স্বর্গলোক আছে। তো আরেকজন দার্শনিক ছিলেন দান্তে, তিনি বলেছেন যে অনেক অনেক রকম স্বর্গলোক আছে, আমাদের ভারতীয় দর্শনেও আছে এরকম, যথা পিতৃলোক, দেবলোক, চন্দ্রলোক, বিদ্যুৎ লোক, সর্বশ্রেষ্ঠ ব্রহ্মলোক, ব্রহ্মার স্থান। বলছে এইগুলো আছে। কি পিতৃলোক, তার থেকে বেটার দেবলোক, তারপর কি চন্দ্রলোক, বিদ্যুৎ লোক,
সর্বশ্রেষ্ঠ ব্রহ্মলোক, এরকম নানা লোক আছে। ব্রহ্মস্থান, ব্রহ্মলোক ব্যতীত অন্যান্য স্থান হইতে জীব ইহলোকে ফিরিয়া আসিয়া আবার নরজন্ম গ্রহণ করে। তো সে তার একজন জীব, সে তার কর্ম হিসেবে ওই পার্টিকুলার লোকটাতে যায়। যদি না তার মুক্তি হয়ে যায়, মানে জ্ঞান হলে মুক্তি, সেখানে আর তার যাওয়া টাওয়া কোনো ব্যাপার নেই। কিন্তু যতক্ষণ না জ্ঞান হচ্ছে, অজ্ঞান আছে, তখন অজ্ঞানী থাকলেও তো মানুষ ভালো ভালো কাজ করে, অনেক ভালো ভালো কাজ করে। তো সে ওই অবস্থাগুলোতে যায়, যে মানে ডিগ্রি হিসেবে। যেমন কেউ রেজাল্ট করলো 60 থেকে 70%, সে পার্টিকুলার কিছু কলেজে ভর্তি হতে পারে, সবগুলোতে পারবে না। যে একদম 90-র ওপরে, সে হাইফাই কলেজে ভর্তি হবে। এখন তো ওরকমই না, সেরকমই একই জিনিস, যে যতটা ভালো কাজ করবে সে সেই হিসেবে যাবে। কিন্তু যেখানেই যাবে সেখান থেকে তাকে আবার ফিরতে হবে, কোন ইয়েতে? এই নরজন্মে। আবার তাকে মানুষ হয়ে আসতে হবে। শুধু শুধু ব্রহ্মলোকে হবে না, ব্রহ্মলোকে যদি সে পৌঁছে যায় তাহলে আর তাকে ফিরতে হবে না। ব্রহ্মলোক ব্যতীত অন্যান্য স্থান হইতে জীব ইহলোকে ফিরিয়া আসিয়া আবার নরজন্ম গ্রহণ করে। কিন্তু যিনি ব্রহ্মলোক প্রাপ্ত হন, তিনি সেখানে অনন্তকাল ধরিয়া বাস করেন। যে ব্রহ্মলোক প্রাপ্ত হলো, সে সেখানে অনন্তকাল ধরে বাস করছে, ওখানেই আছে। ওখান থেকে তার আর মানে বেরিয়ে আসে না, তাকে আর মানে নরজন্ম আর নিতে হয় না। যে সকল শ্রেষ্ঠ মানব সম্পূর্ণ নিঃস্বার্থ ও সম্পূর্ণ পবিত্র হইয়াছেন, যাহারা সমুদয় বাসনা ত্যাগ করিয়াছেন, যাহারা ঈশ্বরের উপাসনা ও তদীয় প্রেমে নিমগ্ন হওয়া ব্যতীত আর কিছু করিতে চান না, তাহাদেরই এরূপ শ্রেষ্ঠ গতি হয়। বলছে ব্রহ্মলোকে কারা যাবে? তো বলছে যে সকল শ্রেষ্ঠ মানব সম্পূর্ণ নিঃস্বার্থ এবং সম্পূর্ণ পবিত্র হইয়াছেন। এখন ভীষণ নিঃস্বার্থ, একদম নিজের কথা যিনি ভাবেন না, এবং ভীষণ শুদ্ধ, ভীষণ পবিত্র, যাহারা সমুদয় বাসনা ত্যাগ করিয়াছেন, তার কোনো আর বাসনা নেই, কোনো বাসনা নেই। যারা ঈশ্বরের উপাসনা ও তদীয় প্রেমে নিমগ্ন হওয়া ব্যতীত আর কিছু করিতে চান না, তারা সবসময় ঈশ্বরে মগ্ন হয়ে থাকতে চান, ঈশ্বরেই মগ্ন হয়ে থাকতে চান, অন্য কিছু চান না। তাহাদেরই এরূপ শ্রেষ্ঠ গতি হয়, তারা ব্রহ্মলোকে পৌঁছে যায় মৃত্যুর পরে। ইহাদের অপেক্ষা কিঞ্চিত নিম্ন স্তরের দ্বিতীয় আরেক শ্রেণীর লোক আছেন, তাহারা শুভকর্ম করেন বটে, কিন্তু সেজন্য পুরস্কারের আকাঙ্ক্ষা করেন। তাহারা ওই শুভকর্মের বিনিময়ে স্বর্গে যাইতে চান। এর থেকে আরেকটু নিচে যারা ততটা নিঃস্বার্থ নন, তারা কি চান? তারা এই যে ভালো কাজ করে, তারাও ভালো কাজ করেন, কিন্তু তার থেকে তারা কিছু চান, তারা কিছু পেতে চান। কি চান? না, আমি এই জগতে তো আর বেশি ভোগ করতে পারলাম না, আমার শরীরেরও এই অবস্থা, কিছু ভালো কাজ করে যাই, অ্যাটলিস্ট যেন স্বর্গে গিয়ে ভোগ করতে পারি, তাই না? মানে যেন স্বর্গে গিয়ে আমি ভোগটা করি, মানে ভোগের ইচ্ছেটা আছে। বোঝা গেল তফাৎটা? মানে আমার সুগার হয়েছে, খেতে পাচ্ছি না মিষ্টি, একটু বেশি ইনসুলিন নিয়ে নিলাম, যাতে মিষ্টিটা খেয়ে আবার, মানে ইচ্ছেটা ঠিক আছে, কিন্তু ভোগটা কোথায় করবো? না স্বর্গে, স্বর্গের ইচ্ছা আছে। কিন্তু তারা ওই ব্রহ্মলোকে যারা এই বাসিন্দা, তার থেকে একটু নিম্ন স্তরে, তাদের একটু ইচ্ছে আছে। সেদিনে কথামৃততেও বোধহয় পড়ছিলাম যে ঠাকুর বলছেন কিছু চাইবে না, পুণ্যের আশাও করবে না, এরকম আছে না? পুণ্যের, বিদ্যাসাগরকে বলছেন যে পুণ্য চাওয়া উচিত নয়। কিঞ্চিত নিম্ন স্তরের দ্বিতীয় এক শ্রেণীর লোক আছেন, তারা শুভকর্ম করেন বটে, কিন্তু সেজন্য পুরস্কারের আকাঙ্ক্ষা করেন, একটু পুরস্কার চান, যে আমি আজকে এত করলাম, ওখানে গেলাম, ওখানে গিয়ে দেখলাম একজন খুব গরিব বসে আছে, আমি তাকে বললাম কি মাসিমা কি হয়েছে, বলছে একটু খেতে চাই, তাকে একটু কিনে দিলাম। মানে এটা আরেকজনকে বলছে, কেন বলছে? সে থেকে একটু পিঠ চাপড়ানো চাইছে। বাহ, দারুণ, আপনি সত্যি দারুণ,
তাই না? ভগবান কি করতেন কার জন্য কেউ জানতো না, মানে খুব কাছের লোকরাও জানতে পারতো না। সুতরাং এরকমও আছে। তো তাহারা শুভকর্মের বিনিময়ে স্বর্গে যাইতে চান। মৃত্যুর পর তাহাদের জীবাত্মা চন্দ্রলোকে গিয়া স্বর্গসুখ ভোগ করিতে থাকেন। বলছে তাদের মৃত্যুর পর তারা চন্দ্রলোকে যান, চন্দ্রলোকে গিয়ে স্বর্গের সুখটা ভোগ করেন। জীবাত্মা দেবতা হন, তো তারা দেবতা হয়ে যান, যেহেতু তারা স্বর্গে গেছে। দেবগণ অমর নন, তাহাদিগকেও মরিতে হয়। সাংঘাতিক কথা। আমরা যে ভাবি না দেবতারা অমর, বলছে না, তাদেরও মরতে হয়, তাদেরও একসময় রিচার্জ করতে হয়, মানে ভ্যালিডিটি শেষ হয়। এই যে কর্মগুলো ভোগ করছে, স্বর্গ যে ভোগ করছে, যেহেতু তাদের ইচ্ছে বাসনাটা ছিল, এই যে ভোগ করেছে, এক সময় ভোগটা শেষ হবে, তাদের শুভ কর্মগুলো শেষ হবে, যেই শেষ হবে টুক করে পড়ে যাবে আবার, তাই না? জিও অফার দিল আমি করলাম 1 বছরের জন্য, যেই শেষ হয় তার আগে থেকে সিগন্যাল দিতে থাকে আপনি তাড়াতাড়ি রিচার্জ করুন, না করলে এক সময় কেটে দেবে। ওরকমই তাদের এক সময় দেবতা যারা, তাদেরও কাট হয়ে যায়, তখন আবার সেই জগতে এসে মানে মর জগতে এসে মানুষ হিসেবে জন্মগ্রহণ করতে হয়। বলছে দেবগণ অমর নন, তাহাদিগকেও মরিতে হয়, স্বর্গেও সকলেই মরিবে। আমরা জানি স্বর্গে কেউ মরে না, অনন্তকাল ধরে ভোগ করে, বলছে না, অনন্তকাল ধরে ভোগ করে না। তাহলে দেবতারা অত চিন্তিত থাকে কেন, তাই না? এই বুঝে আমাদের অসুররা তাড়িয়ে দেবে। দেবতাদের সব থেকে বেশি ভয়, কেন ভোগ করছে, তো ভোগ করছে না, ওরা তো মজা পাচ্ছে, কিন্তু জানে যে অনেক লোক আছে যারাও এই ভোগটা চায়, তারা তো আমাদের এসে হটিয়ে দেবে। এখানে সিট তো লিমিটেড, বেশি দিন তো আটকে ধরে রাখতে পারবো না। দেবগণ অমর নন, তাহাদিগকেও মরিতে হইবে, স্বর্গেও সকলেই মরিবে। মৃত্যু শূন্য স্থান কেবল ব্রহ্মলোক। ওই ব্রহ্মলোকই হলো, ওখানে কোনো মৃত্যু নেই, সেখানেই কেবল জন্মও নাই মৃত্যুও নাই। আমাদের পুরাণে দৈত্যগণের উল্লেখ দেখিতে পাওয়া যায়, তাহারা সময় সময় দেবগণকে আক্রমণ করে। এই যেটা বললাম, দেবতারা সময় তাদের মধ্যে তাদের আক্রমণ করা হয়। সর্বদেশে পুরাণে এই দেব দৈত্যের সংগ্রাম দেখিতে পাওয়া যায়। প্রতিটা দেশের মধ্যে যে তাদের যে মানে ইয়ে আছে, পুরাণ আছে, বা তাদের যে শাস্ত্র আছে, সেখানেও দেখা যায় দেবাসুর সংগ্রাম। সময় সময় দৈত্যেরা দেবগণের উপর জয়লাভ করিয়া থাকে, দৈত্যরা জিতে যায়, জিতে গিয়ে ওদের পাঠিয়ে দেয়। সকল দেশের পুরাণে ইহাও পাওয়া যায় যে দেবগণ সুন্দরী মানব দুহিতাদের ভালোবাসে। বলছে সুন্দর সুন্দর মেয়ে দেখলে দেবতারাও তাদেরও ভালো লাগে। যাই না, আমি যাই না, স্বামীজি বলছেন দেবরূপে জীব যে কেবল তাহার অতীত কর্মের ফল ভোগ করেন, কিন্তু নূতন কর্ম কোনো করেন না। দেবরূপে অতীত যে ভালো ভালো কাজ করেছেন তার ফল ভোগ করে, কিন্তু ওখানে যাওয়ার পর আর কোনো নতুন কর্ম করে না, ওখানে ফলটা ভোগ করে। এতদিন করেছো, ঠিক আছে, এখানে থাকো, 5 স্টার হোটেলে থাকো, ভালো করে খাও, যা দেখার দেখো, যা আনন্দ করার করে নাও। 5 দিন টাইম দেওয়া হলো, ওরকমই ওখানে আরেকটু বেশি সময় হয়তো। কর্ম অর্থে যে সকল কার্য ফল প্রসব করিবে সেইগুলি বুঝাইয়া থাকে, আবার ফলগুলিকেও বুঝাইয়া থাকে। মানুষের যখন মৃত্যু হয় এবং সে একটি দেবদেহ লাভ করে, তখন সে কেবল সুখ ভোগ করে, নূতন কোনো কর্ম করে না। দেবদেহ লাভ করলো, দেবতা হলো, চন্দ্রলোকে গেল, তখন সুখটা ভোগ করছে, কিন্তু নতুন কোনো কর্ম করছে না। তখন ওখানে কর্ম করার মানে ইয়েটা নেই, কেন কর্ম করলে এখন তো ফল ভোগ করার সময়, কর্ম করবে, কর্ম করার জায়গা হলো এই পৃথিবী। সে তাহার অতীত শুভকর্মের পুরস্কার ভোগ করে মাত্র, কিন্তু যখন ওই শুভকর্মের ফল শেষ হইয়া যায়,
তখন তাহার অন্য কর্ম ফলোন্মুখ হয়। বলছে ওই যে শুভ কর্মগুলো, সেই ফলগুলো শেষ হয়ে গেল, তখন তো সে বাজে কাজও কিছু করে এসছে না, ওগুলো তখন ফল দেওয়া শুরু করে। তার তো ওইটা শেষ হয়ে গেছে, শুভ কর্মের ভোগ তো শেষ হয়ে গেছে, এইবার বাজে কারো কাজগুলোর ফলগুলো বেরোতে থাকে, ওইটাতে সে আবার টুক করে এই জগতে নেমে আসে। ওখানে এসে আবার সে দুঃখ সুখ ভোগ করতে থাকে, দুঃখ টুক্ষ ভোগ করতে থাকে, কেননা বাজে ফলগুলো তখনও পায়নি, প্রথমে ভালো ফলগুলো পেয়ে গেছে। বেদে নরকের কোনো প্রসঙ্গ নাই। বলছে আমাদের বেদে নরক নিয়ে বেশি কিছু বলা নেই, কিন্তু পরবর্তীকালে পুরাণকারগণ, যারা পুরাণ লিখেছিলেন পরে, বেদ যখন রচিত হয়েছিল, পুরাণ তার পরে রচনা হয়েছে, অনেক পরে। বলছে পুরাণকারগণ, আমাদের পরবর্তী কালের শাস্ত্রকারগণ ভাবিয়াছিলেন নরক না থাকিলে কোনো ধর্মই সম্পূর্ণ হইতে পারে না, সুতরাং তাহারা নানাবিধ নরক কল্পনা করিলেন। তারা ভাবলেন যে নরককে তো রাখতে হবে, স্বর্গ যদি রাখি তখন নরককেও রাখতে হবে, মানে ভালো কর্ম ওপরে, খারাপ কর্ম নিচে, এরকম। সুতরাং তখন তারা নরক কল্পনা করলেন। দান্তে তাহার নরকে ইনফার্নো যত প্রকার শাস্তি কল্পনা করিয়াছেন, ইহারা তত প্রকার, এমনকি তাহা অপেক্ষা অধিক প্রকার নরক যন্ত্রণার কল্পনা করলেন। আমাদের দেশের পুরাণকার যারা আছে, তারা যে নরকের কল্পনা করেছেন, দান্তে যে নরকের কথা বলছেন, তার থেকে আরো বেশি, আমাদের পুরাণকাররা আরো বেশি নরকের, আরো ভয়ঙ্কর শাস্তির কথা তারা কল্পনা করেছেন। তবে আমাদের শাস্ত্র দয়া করিয়া বলেন, এই শাস্তি কিছুকালের জন্য মাত্র। শাস্ত্র আমাদের বলে যে ভয় পেও না, কোনোটাই অনন্ত নয়, এই শাস্তিও কিছুদিনের জন্য, বেশি দিনের জন্য না, বেশি দিন কষ্ট পেতে হবে না। ওই অবস্থায় অশুভ কর্মের ফলভোগ করি হইয়া উহা ক্ষয় হইয়া যায়। একজন ভালো কাজ করে যেমন স্বর্গে যাচ্ছে, একজন খারাপ কাজ করে নরকে যাচ্ছে, নরকে গিয়ে সে শাস্তি ভোগ করছে, করে ওখানেও কিন্তু তার শেষ হচ্ছে, ফলভোগটা যেই শেষ হচ্ছে, তখন সে আবার পৃথিবীতে চলে আসছে, আবার মানুষ হয়ে জন্ম নিচ্ছে, বোঝা যাচ্ছে? আবার ক্ষয় হয়ে যায়, তখন জীবাত্মাগণ পুনরায় পৃথিবীতে আসিয়া আরেকবার উন্নতি করিবার সুযোগ পায়। বলছে আবার আসো, এবার আবার তুমি নিজেকে চেঞ্জ করো, নিজেকে উন্নত করো। এই মানব দেহে উন্নতি সাধনের বিশেষ সুযোগ পাওয়া যায়। বলছে উন্নতি করার জন্য সব থেকে আসল জায়গা হলো এই পৃথিবী এবং এই মনুষ্য দেহ। এইখানে আমি নিজেকে চেঞ্জ করতে পারি। অন্য জায়গায় কিন্তু মৃত্যু হয়ে গেলে ওখানে কর্ম করতে পারবো না, শুধু ফলটা ভোগ করব। ওখানে কিন্তু কর্ম করে নিজেকে আরো ডেভেলপ করে আরেক জায়গায় নিয়ে যাবো, তা হবে না। যে একটা ভালো জায়গায় আছি, আর নামবো না, সুতরাং আমি এমন কিছু এখানে ভালো ভালো করব, করে আর যেন নামতে না হয়, সেটা আর হবে না। বলছে এখানে কোনো কর্মের অধিকার নেই, তুমি শুধু ভোগটা করতে থাকো যতদিন আছে। ভালো ভোগও শেষ হবে, খারাপ ভোগও শেষ হবে, স্বর্গ থেকেও নামবো, নরক থেকেও উঠবো, দুটোই হবে। এই মানব দেহকে কর্মদেহ বলে। তো এই যে মানুষের দেহ, এইটাই হলো কর্মদেহ। এই মানব দেহেই আমরা আমাদের ভবিষ্যৎ অদৃষ্ট স্থির করিয়া থাকি। এই যে মানুষের দেহ, এইখানে আমি নিজেকে ঠিক করতে পারি যে এরপর আমি কি হব, আমার কি গতি হবে, আমার ভবিষ্যৎ আমার হাতে, আমি কিভাবে নিজেকে পাল্টাবো, সেই হিসেবে আমার ভবিষ্যৎ আমি ঠিক করতে পারি। আমরা একটি বৃহৎ বৃত্তপথে ভ্রমণ করিতেছি, আর মানব দেহই সেই বৃত্তের মধ্যে একটি বিন্দু। একটা বিরাট বৃত্তের মধ্যে আমরা ঘুরছি, বলছে মানব দেহটা সেখানেও একটা বিন্দু, যেখানে আমাদের ভবিষ্যৎ নির্ধারিত হয়, ভবিষ্যতে কি হবে। এই কারণে অন্যান্য সর্বপ্রকার দেহ অপেক্ষা মানব দেহই শ্রেষ্ঠ বলিয়া বিবেচিত হইয়া থাকে। দেব দেহ থেকেও মানব দেহ শ্রেষ্ঠ। বলছে এখানে আমার হাতে থাকে আমি কি হব, আমি কত বড় হব। দেবগণ অপেক্ষাও মানুষ মহত্তর।
বলছে মানুষ দেবগণ থেকেও বড়, দেবগণও মনুষ্য জন্ম গ্রহণ করিয়া থাকেন, বলছে তারাও মানুষ হয়ে যান। এই পর্যন্ত দ্বৈত বেদান্তের আলোচনা। এগুলো যা হলো, এটা হলো দ্বৈত বেদান্ত। এরপরে অদ্বৈত আসবে।